হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে জিকে প্রশ্নোত্তরের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা 13 নম্বর প্র্যাকটিস সেট করব। আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা সহ রেলওয়ের তোমাদের যে সমস্ত পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিপিএসসির যে সমস্ত পরীক্ষা রয়েছে, সমস্ত পরীক্ষার জন্যই এই জিকে প্রশ্নোত্তরগুলো সমপরিমাণে গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। এছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, প্রত্যেকদিন দুটো করে হোমওয়ার্ক আমি রাখছি প্রত্যেকটা সেটের সাথেই। তো গত ক্লাসে যে দুটো হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের, মিরাত উল আকবর নামক সংবাদপত্রের স্রষ্টা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রামমোহন রায় ছিলেন এই মিরাত উল আকবর নামক সংবাদপত্রের স্রষ্টা। দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল সেটি হলো দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? তো এটারও সঠিক উত্তর তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে, তো সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও অপশনটি, রূপনারায়ণ নদী হয়ে যাবে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম। তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের প্রশ্ন এবং আজকে ক্লাসেও শেষে দুখানা হোমওয়ার্কের প্রশ্ন রয়েছে। তো এবার আমরা আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? প্রশ্নটা ভালো করে দেখো, নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য থেকে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? কর্কট ক্রান্তি রেখা কি? 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, এটাকে আমরা কর্কট ক্রান্তি রেখা বলে থাকি এবং ভারতের মোট কটি রাজ্যের উপর থেকে গেছে? 8টি রাজ্য। সূত্র কি, কিভাবে মনে রাখবে? MMTC RJBG। এম ফর মধ্যপ্রদেশ, আর একটা এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল, জি ফর গুজরাট। দেখো, মিজোরাম পেয়েছি, ত্রিপুরা পেয়েছি, মধ্যপ্রদেশ পেয়েছি, কোন রাজ্যটা পেলাম না? সঠিক উত্তর হবে অপশন সি, ওড়িশা। তার মানে ওড়িশার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়ে থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো ভারতের বিপ্লববাদের জননী বলা হয়ে থাকে অপশন ডি, মাদাম কামাকে। 3 নম্বর প্রশ্ন, রক্ত তঞ্চনে সাহায্যকারী রক্ত কণিকার নাম কি? এখানে রক্ত কণিকার নাম জিজ্ঞাসা করা হয়েছে, রক্ত তঞ্চনে সাহায্যকারী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্লেটলেটস। আর যদি বলতো ভিটামিন, তখন হয়ে যেত ভিটামিন কি? ভিটামিন কে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে। 4 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন ছিল নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, অসহযোগ আন্দোলন ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন। এটা হয় 1920 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে এবং লবণ আন্দোলন যেটা হয়েছিল 1930 সালে। নেক্সট, একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে, যা আপকামিং তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে বানানো এবং সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, বাংলা, গণিত, রিজনিং, ইংরেজির সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস পাবে, তার উপর প্রশ্নোত্তর, মক টেস্ট এবং পিডিএফ, এবং সম্পূর্ণ পরীক্ষার প্রিলি এবং মেন্স দুটোকেই টার্গেট করে এই স্পেশাল ব্যাচ কোর্স বানানো। সাথে আপকামিং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে এবং 80টি প্র্যাকটিস সেট সহ 3,500 প্রশ্নোত্তর নিয়ে
প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ 2025, এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি আরপিএফ পরীক্ষাকে লক্ষ্য করে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, অলিম্পিক খেলা কত সময়ের ব্যবধানে হয়, অর্থাৎ কত বছর অন্তর অন্তর অলিম্পিক খেলা হয়ে থাকে? এটা ইজি প্রশ্ন, সকলেই পারবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 4 বছর অন্তর। দেখো অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। অলিম্পিকে প্রথম স্বর্ণপদকজয়ী ভারতীয় তিনি হলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকে প্রথম পদকজয়ী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কেডি যাদব। অলিম্পিকে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি কর্ণম মালেশ্বরী। এবং অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে তিনি হলেন নরম্যান ফিচার্ড। 6 নম্বর প্রশ্ন, দিনার নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি মুদ্রা? 4টি দেশের নাম রয়েছে, তো কোন দেশের মুদ্রা হলো দিনার? সঠিক উত্তর হবে অপশন এ, ইরাক। দেখো গুরুত্বপূর্ণ কিছু মুদ্রা এবং কোন কোন দেশে রয়েছে সেগুলো একটু দেখে নেব। চীনের মুদ্রা ইয়ান, জাপানের মুদ্রা ইয়েন, ইরাকের মুদ্রা দিনার, ইরানের মুদ্রা রিয়াল, উত্তর কোরিয়ার মুদ্রা নর্থ কোরিয়ান ওন। এছাড়া দেখো দক্ষিণ কোরিয়ার মুদ্রা সাউথ কোরিয়ান ওন, রাশিয়ার মুদ্রা রুবেল, যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ড স্টার্লিং, জার্মানির মুদ্রা ইউরো, ফ্রান্সের মুদ্রা ইউরো, স্পেনের মুদ্রাও ইউরো। এছাড়া ইতালির মুদ্রাও ইউরো, মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার, আর্জেন্টিনার মুদ্রা পেসো এবং ব্রাজিলের মুদ্রা রিয়েল। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে পড়বে তোমরা, এই এক্সট্রা নোটস থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতুটি লোহার সর্বোচ্চ বিশুদ্ধতম রূপ? 4টি লোহার নাম রয়েছে, দেখো ঢালাই লোহা, পেটা লোহা, ধূসর লোহা এবং সাদা লোহা। তো সর্বোচ্চ বিশুদ্ধতম রূপ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, পেটা লোহা। এটি একটি অত্যন্ত বিশুদ্ধ লোহা, যেখানে লোহার পরিমাণ হলো 99.5%। 8 নম্বর প্রশ্ন, হকেটিং কোন দেশের কেন্দ্রীয় আইনসভা? বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম বা সংসদের নাম পরীক্ষাতে এসে থাকে, তো হকেটিং নিচের কোন দেশের সংসদের বা কেন্দ্রীয় আইনসভার নাম? সঠিক উত্তর হবে অপশন বি, ডেনমার্ক। 9 নম্বর প্রশ্ন, রঙ্গনাথ স্বামী মন্দির কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি, তিরুচিরাপল্লীতে অবস্থিত রয়েছে রঙ্গনাথ স্বামী মন্দির। দেখো ভারতের বিভিন্ন মন্দির এবং তাদের অবস্থান দেখে নেব। দেখো কালীঘাট মন্দির, তারাপীঠ মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির, মদনমোহন মন্দির এগুলো অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে। তিরুপতি বালাজি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে। কামাখ্যা মন্দির এবং ভৈরব মন্দির অবস্থিত রয়েছে আসামে। অমরকণ্টক মন্দির অবস্থিত রয়েছে ছত্তিশগড়ে। বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। এছাড়া স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে। অমরনাথ মন্দির অবস্থিত রয়েছে জম্মু ও কাশ্মীরে। কোণার্ক সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে। জগন্নাথ মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে। সাঁচি স্তূপ মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে। মীনাক্ষী মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে এবং বিরূপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির এবং তাদের অবস্থান সম্পর্কে। 10 নম্বর প্রশ্ন, আইহোল লিপির রচনাকার নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রবি কীর্তি। রবি কীর্তি ছিলেন আইহোল লিপির রচনাকার এবং রবি কীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন আইনটি মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? নিচে 4টি আইন রয়েছে, তো কোন আইনটি মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের উপর ভিত্তি করে বানানো হয়?
সঠিক উত্তর হবে অপশন সি, ভারত শাসন আইন 1919। 12 নম্বর প্রশ্ন, উদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন নিচের কোন রাজা? সঠিক উত্তর হবে অপশন বি, গোপাল। গোপাল উদন্তপুরী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন এবং গোপাল ছিলেন কে? পাল বংশের প্রতিষ্ঠাতা। দেখো, গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম কুমারগুপ্ত। উদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গোপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল এবং সোমপুর বিশ্ববিদ্যালয় এটাও প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল। তো পাল বংশের গুরুত্বপূর্ণ রাজাসমূহ এবং তাদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুলো দেখে নিলাম। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, মানিক চাঁদ জগৎ শেঠ নামে নামাঙ্কিত হয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কে জগতের আলো হিসাবে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, নূরজাহান। নূরজাহান কে ছিলেন? জাহাঙ্গীরের স্ত্রী। দেখো, নূর মানে হচ্ছে আলো আর জাহান মানে হচ্ছে জগৎ, জগতের আলো নামে পরিচিত ছিলেন নূরজাহান। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, এবি শ্রেণীর রক্তধরী ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে রক্তদান করতে পারবে যদি সেই ব্যক্তির রক্তের শ্রেণী হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, এবি শ্রেণীর রক্তের ব্যক্তি যদি রক্ত দিতে চায় তাহলে এবি শ্রেণীর মানে ব্যক্তি রক্ত নিতে পারবে, অর্থাৎ এবি টু এবি নিতে পারবে। ঠিক আছে, কিন্তু এবি শ্রেণীর রক্ত যদি কোনো ব্যক্তি নিতে চায় সে সকলের কাছ থেকে নিতে পারবে, অর্থাৎ এবি যদি রক্ত দিতে চায় তাহলে শুধুমাত্র এবি কে দিতে পারবে, আর এবি যদি নিতে চায় তাহলে সকলের কাছ থেকে নিতে পারবে। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক জেনারেটরের মূল নীতি কি? সঠিক উত্তর হবে অপশন ডি, চৌম্বক আবেশ হয়ে যাবে বৈদ্যুতিক জেনারেটরের মূলনীতি। 17 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং পরীক্ষাতে আসতেও থাকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, মণিপুরে অবস্থিত রয়েছে। এবং লোকটাক হ্রদের উপর কি অবস্থিত রয়েছে? পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কি? কেইবুল লামজাও। কেইবুল লামজাও অবস্থিত রয়েছে লোকটাক হ্রদের উপর। 18 নম্বর প্রশ্ন, মানবদেহে হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং তার সাথে হাড়ের শক্তি কমে যাওয়াকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ওস্টিওপোরোসিস বলা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, কোন বিদেশি দেশ আন্দামান দ্বীপপুঞ্জের সব থেকে কাছে রয়েছে? 4টি দেশ রয়েছে, দেখো, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মায়ানমার নাকি পাকিস্তান। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে নিকটতম দেশ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, মায়ানমার। 20 নম্বর প্রশ্ন, সরস্বতী সম্মান প্রতি বছর কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশনে সাহিত্য। সরস্বতী পুরস্কার দেওয়া হয় 1991 সাল থেকে। 21 নম্বর প্রশ্ন, রঞ্জিত সাগর বাঁধ বা যেটার অপর নাম রয়েছে থেন বাঁধ বা থেন ড্যাম, এটি বিশাল বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। এটি কোন নদীর উপর অবস্থিত রয়েছে?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বাঁধ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সঠিক উত্তর হবে অপশানে রবি নদীর উপর অবস্থিত রয়েছে রঞ্জিত সাগর বাঁধ। 22 নম্বর প্রশ্ন, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে থাকেন? যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সেশন বা জয়েন্ট সিটিং বলতে পারো। তো সেখানে সভাপতিত্ব করে থাকেন অপশান বি, লোকসভার অধ্যক্ষ। দেখো, সংবিধানের 108 ধারার অধীনে যৌথ অধিবেশন রাষ্ট্রপতি কর্তৃক আহ্বান করা হয় এবং স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকার সভাপতিত্ব করে থাকেন। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যৌথ অধিবেশন কে আহ্বান করেন, তখন সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। কত নম্বর ধারা অনুযায়ী আহ্বান করেন? 108 নম্বর ধারা অনুযায়ী। কে সভাপতিত্ব করেন ওই যৌথ অধিবেশনে? সঠিক উত্তর হবে স্পিকার। 23 নম্বর প্রশ্ন, অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যপাল। রাজ্যপাল দ্বারা অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হয়ে থাকেন এবং অ্যাডভোকেট জেনারেল হচ্ছেন রাজ্যের, ঠিক আছে, কোনো একটা রাজ্যের সর্বোচ্চ আইনজীবী। ওকে। আর অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে রাষ্ট্রপতি হবে। অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে থাকেন? অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে থাকেন কে? রাষ্ট্রপতি। 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে অপশন ডি, হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই লেখা ভারতীয় সংবিধানের মূল প্রতিলিপি। 25, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন নেতাকে ফুয়েরার বলে সম্বোধন করা হতো? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাডলফ হিটলারকে ফুয়েরার বলে সম্বোধন করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 26, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নিয়ে আসা হয়? ঠিক আছে, কোন দেশ থেকে নিয়ে আসা হয়? রাশিয়া থেকে, রাশিয়ার অনুকরণে। ওকে, দেখো ডিটেলসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয় 1951 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারড ডমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যার সময়কাল ছিল 1951 থেকে 56 পর্যন্ত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মোহলানবিসের মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়, সময়কাল ছিল 1956 থেকে 61 সাল পর্যন্ত। তারপর দেখো 1966 থেকে 1969, এই সময় কোনো রকম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি। এই বিরতি সময়কালকে প্ল্যান হলিডে বলা হয়ে থাকে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, হকি খেলার সাথে যুক্ত রয়েছে। দেখো, বিভিন্ন খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কে তথ্য দেখব। দুরান্ত কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, নেহেরু গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী কাপ, জুলিও রিমোট ট্রফি, ইউরো কাপ, আফ্রিকান নেশনস কাপ, কোপা আমেরিকা, এগুলো সম্পর্কিত রয়েছে ফুটবল খেলার সাথে। তারপর দেখো এশিয়া কাপ, অ্যাসেজ ট্রফি, সিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, তেওধর ট্রফি, রিলায়েন্স কাপ, বিজয় হাজারে ট্রফি, এগুলো সম্পর্কিত রয়েছে ক্রিকেট খেলার সাথে। তারপর দেখো উবার কাপ, থমাস কাপ, হ্যারিনা কাপ, নারাং কাপ, এগুলো সম্পর্কিত রয়েছে ব্যাডমিন্টন খেলার সাথে। তারপর দেখো গুরু নানক ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহেরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি এবং লেডি রতন টাটা ট্রফি সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। নেক্সট 28, আইএনএস এর পুরো নাম কি? আমরা বিভিন্ন যুদ্ধ জাহাজের নামের আগে আইএনএস কথাটাকে ব্যবহার করতে দেখি। তো এই আইএনএস কথাটার পূর্ণ অর্থ কি?
সঠিক উত্তর হবে অপশন সি, ইন্ডিয়ান নেভি শিপ। 29, নিম্নোক্ত কোন সাগরটিকে দেখতে এস আকৃতির? সঠিক উত্তর হবে অপশন বি, আটলান্টিক মহাসাগরকে দেখতে কিছুটা এস আকৃতির। 30 নম্বর প্রশ্ন, আইএমবির পুরো নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন হয়ে যাবে আইএমবির পুরো নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নাম দেখে নেব। ডিবিএমএস, যার ফুল ফর্ম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যানের ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক। সিপিইউ ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পিডিএর ফুল ফর্ম পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। সিডির ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক। ডাব্লিউডাব্লিউডাব্লিউর ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো কম্পিউটার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষা এসে থাকে দেখে নিলাম। 31 নম্বর প্রশ্ন দেখো, ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? বিভিন্ন জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত পরীক্ষায় এসে থাকে। তো ক্লাউডেড লেপার্ড জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, ত্রিপুরাতে। 32 নম্বর প্রশ্ন, মেডুলা অবলাঙ্গা মানবদেহের কোন অঙ্গের অংশ? সঠিক উত্তর হবে অপশন ডি, মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ মেডুলা অবলাঙ্গা। দেখো মেডুলা অবলাঙ্গা বা মেডুলা হচ্ছে কাণ্ড আকৃতির একটি কাঠামো যা মস্তিষ্কের ব্রেন স্টেমের একটি অংশ। এটির অবস্থান লঘু মস্তিষ্কের বাইরে কিন্তু নিচের দিকে হয়ে থাকে। 33 নম্বর প্রশ্ন, ভারতের একটি রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে হয়ে থাকেন? একটু আগে লিখে দিলাম আমি, কোনো একজন একটা রাজ্যের সর্বোচ্চ আইনজীবী বা আইনি উপদেষ্টা কে হয়ে থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অ্যাডভোকেট জেনারেল। আর দেশের ক্ষেত্রে সেটা কি হয়ে যায়? অ্যাটর্নি জেনারেল। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খেলার সাথে স্টপার কথা জড়িত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ফুটবল খেলার সাথে। 35 নম্বর প্রশ্ন, মানুষের চোখে কোন বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, অক্ষিপট বা রেটিনাতে তৈরি হয়ে থাকে। 36 নম্বর প্রশ্ন, ইন্টারনেট থেকে ব্যবহারকারীর কম্পিউটারে ফাইল স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? একদম ইজি, ইন্টারনেট থেকে কোনো জিনিস আমরা যখন আমাদের কম্পিউটারে নিই সেটাকে কি বলে থাকি? ডাউনলোড করছি আমরা। তো সঠিক উত্তর হবে অপশন এ, ডাউনলোড। 37, একটি অ্যামিটার বর্তনীর সাথে কিভাবে সংযুক্ত থাকে? একটা অ্যামিটার বর্তনীর সাথে নিচের কোনটির মানে কিভাবে সংযুক্ত থাকে? চারটি অপশন, সমান্তরাল ভাবে নাকি শ্রেণী সমবায়ে নাকি সমান্তরাল শ্রেণী উভয় সমবায়ে? তো সঠিক উত্তর হবে অপশন বি, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে অ্যামিটার বর্তনীর সাথে। 38, নিচের কোনটি কলয়েড নয়? কলয়েড মিন্স হচ্ছে কোনো কিছুর মিশ্রণ বলতে পারো। তো দুধ মিশ্রণ, স্নেহ জাতীয় পদার্থ, কাদাও মিশ্রণ, মাখনও মিশ্রণ। সঠিক উত্তর হবে অপশন ডি, বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড কলয়েড নয়। দেখো কলয়ীয় দ্রবণ এমন একটি দ্রবণ যাতে একটি পদার্থের আণুবীক্ষণিক বিস্তৃত অদ্রবণীয় কণাগুলি এবং অন্য একটি পদার্থের মধ্যে দ্রবীভূত করা হয়, অর্থাৎ দুটো পদার্থের মিশ্রণকেই বলা হচ্ছে কলয়ীয় দ্রবণ। একটি কলয়েডের দ্রবীভূত কণার আকারে 1 থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। 39 দেখো, কোন নিষ্ক্রিয় গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, রেডন। দেখো রেডন একটি রাসায়নিক মৌল যার প্রতীক Rn এবং পারমাণবিক সংখ্যা 86। এটি একটি তেজস্ক্রিয়, বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন নোবেল গ্যাস
এবং ক্যান্সারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, কোন রাষ্ট্র কখনোই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি? এর উত্তর সকলেই জানো। সঠিক উত্তর হবে অপশনটি বাংলাদেশ। বাংলাদেশ এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং পুলিশ পরীক্ষা এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা আসতে চলেছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে। এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন হোমওয়ার্কের, কস্টিক সোডার রাসায়নিক সংকেত নিচের কোনটি? এটা তোমাদের HW থাকলো। সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও, নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থিরাজ নামেও পরিচিত রয়েছে? তো সঠিক উত্তর কি হবে এই দুটো প্রশ্নের তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হোমওয়ার্ক রইল। ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ 2025 এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ 2025, সাথে প্র্যাকটিস ব্যাচ যেখানে 80টা প্র্যাকটিস সেট 3500 প্রশ্নোত্তর এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ এনটিপিসি গ্রুপ ডি এবং আরপিএফ পরীক্ষাকে লক্ষ্য করে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও আমাদের এই 4খানা ব্যাচ কোর্সের মধ্য থেকে এবং পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স ও স্টাডি মেটের মাধ্যমে নিতে শুরু করে দাও। যোগাযোগ করো 9647553612 নম্বরে। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো ও টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।